আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন যারা আগে আমার ভিডিও দেখেছেন, আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেশি মাছ পুষতাম। তো অনেক দিন ধরে এই দেশি বিদেশি মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে পুষছিলাম, কোনো সমস্যা হচ্ছিল না। একদিন কেন জানি হঠাৎ করে পানির মধ্যে সমস্যা হয়ে আমার সবগুলা বিদেশি মাছ মারা যায়। কয়েকটি রয়ে গিয়েছিল, তার মধ্যে গাপ্পি রয়ে গিয়েছিল এক জোড়া, সেগুলাকে আমরা আলাদা করে পুষতে থাকি। অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে শুধু খাবার দিতাম, পানি পরিষ্কার করে দেইনি। আজকে হঠাৎ করে ভাবলাম আমাদের একটি পাতিল পড়ে আছে, এটার মধ্যে এগুলা মাছকে সুন্দর একটি সেটআপ বানিয়ে বাহিরে এনে রেখে দেই। তো যেমন ভাবনা তেমন কাজ, এই পাতিলটিকে পরিষ্কার করে আমাদের ঘরের সামনে এক সাইডে দিয়ে এনে রেখে দিলাম। তারপরে অল্প ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পাতিলটির মধ্যে দিয়ে দিলাম। এই বালুগুলার মধ্যে অনেকগুলো ওয়াটার প্লেন এনে লাগিয়ে দেব, যাতে মাছগুলো একদম ন্যাচারাল ভাবে এটার মধ্যে থাকতে পারে, যাতে ওদের কোনো সমস্যা না হয়। এই যে দেখেন আমাদের ঘরের পাশে একটি ক্ষেতের মধ্যে অনেকগুলো ওয়াটার প্ল্যান্ট আছে, ওই যে দেখেন, এগুলোর নাম কি বলে জানি না। তো এগুলাকে উঠিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতিলের মধ্যে এনে রেখে দিলাম। তারপরে এই যে দেখেন অনেকগুলা উঠিয়ে এগুলাকে মধ্যখানে এনে রেখে দিতেছি। আস্তে আস্তে সবগুলা ওয়াটার প্ল্যান্ট গুলাকে মধ্যখানে সুন্দর করে রেখে দিয়ে এখন পানি দেওয়ার পালা। তো ফিল্টার থেকে বেশ পানি নিয়ে আসলাম, এসে মগ দিয়ে আস্তে আস্তে করে পানিগুলা দিয়ে দিতেছি। এগুলার মধ্যে তো কাদা আছে, এজন্য পানি দেওয়ার সাথে সাথে পানিগুলো একদম গুলা হয়ে গিয়েছে। এখন হলো মাছ দেওয়ার পালা। এই যে দেখেন আমাদের কয়েকটি গাপ্পির সাথে কয়েকটি বাচ্চাও আছে। মাছগুলো আমরা এর পরের দিন সকালবেলা এনে দিলাম। এই যে দেখেন পানিগুলো এখন কিছুটা পরিষ্কার হয়েছে। তো মাছগুলাকে 5-6 মিনিটের মতন পানির মধ্যে রেখে এগুলাকে এই পাতিলটির মধ্যে ছেড়ে দিলাম। দেখেন আমাদের মাছগুলার ছোট্ট পুকুর, তো এনে ওদেরকে খাবার দিলাম। মাছগুলা ভালোভাবে এটার মধ্যে আছে, খাবার দাবার খাচ্ছে। মাছের পুকুরটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।